টাকাটা পেলে তো উপকারই হবে, তো হওয়ার জন্যই কি তো করতে আসছি। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একবার জমা দিয়েছি তো হয়নি। আশা করি আমরা প্রত্যেক মানুষকে যারা এখানে আসবে তাদেরকে সার্ভিস ডেলিভার করতে পারবো। মেয়েগুলোকে নিয়ে এসেছি, সায়েন্সের মেয়ে, এরা সব কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নেব। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের সফলতম প্রজেক্ট দুয়ারে সরকার কর্মসূচি, যা শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশের মধ্যে সমাদৃত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছিল, এবার তা নবম পর্যায়ে পদার্পণ করল। এবারের এই পরিষেবা আজ 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতাসহ মোট 37টি পরিষেবা এবারের এই দুয়ারে সরকার কর্মসূচিতে পাওয়া যাচ্ছে। একটি বিশেষ প্রতিবেদন। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ইছাপুর 2 নং গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অধিবাসীদের জন্য নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। আর এই দুয়ারে সরকার কর্মসূচিতে পরিষেবা নেওয়ার জন্য আজ সকাল 10টা বাজতে না বাজতেই অসংখ্য মানুষজন এসে ভিড় করেছিলেন ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে। রাখা হয়েছিল অনেকগুলি কাউন্টার, প্রতিটা কাউন্টারে ছিলেন সরকারি আধিকারিকরা পরিষেবা দেওয়ার জন্য। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতা শংসাপত্র, SC আর ST সার্টিফিকেট, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু সহ মোট 37টি পরিষেবা দেওয়া হচ্ছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে। আপনি কিসের আবেদন করছেন? স্বাস্থ্যসাথী কার্ডের। স্বাস্থ্যসাথী এর আগে করেননি? না, মোটামুটি সুবিধা তো শুনেছি, চিকিৎসার এইসব শুনেছি যে চিকিৎসা হয়, উপকার হবে মনে হয়, এই জন্যই তো করতে আইছি। স্মৃতিমণ্ডল, বাবুপাড়া। লক্ষ্মীর ভাণ্ডার আগে জমা দিছি, তা আমার হয়নি। হ্যাঁ, টাকাটা পেলে তো উপকারই হবে, তো হওয়ার জন্যই কি তো করতে আসছি। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের আগে করেননি? এসছিল নাম, আমার স্বামী অসুস্থ ছিল, করা হয়নি, তার জন্য আবার ফের নতুন করে জমা দিতে হবে। যে বড় বড় যদি অপারেশনের ব্যাপার হয়, সেইগুলো তোমার নার্সিংহোমে অপারেশন করলে টাকা পাওয়া যাবে, চিকিৎসা খরচ পাওয়া যাবে। হ্যাঁ, সবারই হচ্ছে, আমাদেরও হবে। হাসি বসু, চিকুনপাড়া। লক্ষ্মী ভান্ডারের একবার জমা দিয়েছি তো হয়নি। এটা তো ভালোই উপকার হচ্ছে, ঘরের কাছে পাচ্ছি। ললিতা হালদার, বাড়ি গুটরি। ওদের দুয়ারে সরকারে নিয়ে এসেছি এই কারণে, চাঁদপাড়া পলিটেকনিক থেকে এসেছেন কেরিয়ার কাউন্সেলিং করাবো বলে। মেয়েগুলোকে নিয়ে এসেছি, সায়েন্সের মেয়ে, এরা সব কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নেব। এই স্যার এসছেন পলিটেকনিক কলেজ থেকে, আরেকজনও আছেন, এই দুজন আছেন, ওনারা কেরিয়ার কাউন্সেলিংটা করাবেন। ওই জন্য মেয়েগুলোকে আমি নিয়ে এসেছি। অবশ্যই অবশ্যই কিছু লাভবান এরা হবে, সেই জন্যই নিয়ে আসা। আমরা কারিগরি শিক্ষা দপ্তর থেকে এসেছি। তো আমাদের দপ্তর থেকে একটা আমার কর্মদিশা অ্যাপের আর কি প্রস্তাবনা করা হয়েছে, যেটাতে অনলাইন ওরা কেরিয়ার কাউন্সেলিংয়ের সুবিধা পাবে। তো স্টুডেন্টরা পরবর্তীতে কোন বিষয়ে বা কেরিয়ার কোন দিকে যাবে, তো সেই সম্পর্কে ওই অ্যাপে ওদের যথেষ্ট সহায়তা করবে। আমরা গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে এসেছি। আপনারা জানেন যে এটা আমাদের 9th দুয়ারে সরকার ক্যাম্প চলছে। 24 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা এখানে যেমন আমাদের একটা স্ট্যাটিক ক্যাম্প যেমন আমাদের চলছে, তেমনি আরও আমাদের মোবাইল ক্যাম্প আছে এবং অন্যান্য যে ভেন্যুগুলো আছে সেই ভেন্যুর ক্যাম্পও এখান থেকে অপারেট করা হচ্ছে। আমরা মূলত 18টা ডিপার্টমেন্টের পরিষেবা এখান থেকে দিচ্ছি। সেই ডিপার্টমেন্টগুলির মধ্যে যেগুলো আপনারা জানেন, অতীতেও যেগুলোর সবথেকে বেশি আকর্ষণ ছিল, সমাজ কল্যাণ দপ্তরের যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আপনার হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলোর সাথে যেটা ছিল স্বাস্থ্যসাথী পরিষেবা, খাদ্যসাথী পরিষেবা অর্থাৎ রেশন কার্ড সংক্রান্ত, এছাড়া স্টুডেন্টস ক্রেডিট কার্ড, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত স্টাইফেন্ডগুলো আছে, ভাতাগুলো আছে, ঐক্যশ্রী, মেধাশ্রী, এগুলো আছে এখানে।
বেশি, মানে এখনো কোনটা? এখনো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা, বিশেষ করে জেনারেল কাস্টের জন্য। আপনারা জানেন এসসি এসটি তাদের বার্ধক্য ভাতা যেগুলো আছে বা অন্যান্য মাইনরিটি ক্ষেত্রে সেগুলো কমপ্লিট আছে, আপ টু ডেট আছে, বাট জেনারেলের ক্ষেত্রে কিছু পেন্ডিং রয়েছে। সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা বিরাট সংখ্যক আবেদন জমা পড়ছে বা পড়বে আশা করছি। প্রয়োজনীয় পরিষেবা আমরা এখান থেকে তাদেরকে সার্ভিস ডেলিভার করতে পারবো। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের মাধ্যমে গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষের যে পরিষেবা তুলে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সুনির্দিষ্টভাবে ব্লক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এই দুয়ারে সরকার পরিচালনার জন্য ভেন্যু নির্বাচন করে পাঠানো হয় এবং পরবর্তীকালে এই ভেন্যুতে নির্দিষ্টভাবে যে নির্দিষ্ট দপ্তরের লোকজন যাদের স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়। ইছাপুর 2 গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে সদা দায়িত্বশীল এবং ইছাপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটা দুয়ারে সরকার কর্মসূচি সফল করবার জন্য যাবতীয় প্রয়াস একদিন আগের থেকেই আমরা নিই এবং দুয়ারে সরকারের দিনও আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সাহেব থেকে শুরু করে সকল গ্রাম পঞ্চায়েত সদস্য এবং কর্মচারীরা গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবাগুলো তুলে দেওয়ার চেষ্টা করেন।